আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে পুকুরটা দেখতেছেন আজকে এটা পরিষ্কার করার কাজ করব। কারণটা খুবই স্পেশাল। ইনশাল্লাহ আগামীকালই আমাদের পাঙ্গাস মাছের পোনা চলে আসবে। পোনাগুলো এনে প্রথমে আমরা এই পুকুরটাতে নার্সারি করব। এখানে নিয়মিত খাবার দিয়ে যখন মাছগুলো একটু বড় হবে, অর্থাৎ কেজিতে 5 থেকে 6টা আসবে, তখন আমরা এদেরকে আমাদের মূল প্রজেক্টে ট্রান্সফার করব। আমাদের মূল পরিকল্পনা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পানির উপরে কোয়েল পাখির যে ঘরটি রয়েছে সেটাকে ঘিরে। কোয়েল পাখি যখন খাবার খায় তখন অনেক খাবার নিচে পড়ে যায়, যা সাধারণ অবস্থায় পুরোপুরি নষ্ট হতো। কিন্তু আমরা যদি এই ঘেরে পাঙ্গাস মাছগুলো ছেড়ে দিই, তবে ওপর থেকে পড়া এই অতিরিক্ত খাবারগুলো খেয়েই মাছগুলো অনায়াসে বড় হয়ে যাবে। এর জন্য আমাদের বাড়তি কোনো খাবারের খরচই লাগবে না, অর্থাৎ কোয়েল পাখির অপচয় হওয়া খাবারটি আমাদের মাছের প্রধান খাবারে রূপান্তরিত হচ্ছে। এখানে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিজনেস শেয়ার করতে চাই। আপনি যদি বর্তমান যুগে শুধু একটা মাত্র আয়ের উৎসর উপর ভরসা করেন, তাহলে যে কোনো সময় বড় লোকসানের মুখে পড়তে পারেন। কারণ ব্যবসায় উত্থান পতন থাকবেই। যেমন ধরুন, আমরা এই কোয়েল পাখি থেকে যদি সারা বছর সামান্য কিছু লাভ হয়, তাও কিন্তু বছর শেষে এই মাছ থেকে একটা বড় অঙ্কের টাকা ঘরে ঢুকবে। কারণ মাছে আমার বাড়তি কোনো খরচই হচ্ছে না। তাই যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্য বলবো, কখনো একমুখী আয়ের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না। একটা সাইডে কোনো সমস্যা হলে যেন অন্য সাইড থেকে সেটা পুষিয়ে নিতে পারেন, সেই ব্যবস্থা করবেন। সব সময় সেই ব্যাকআপ প্ল্যান বা পরিকল্পনা মাথায় রাখুন। আশা করি আমার পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমাদের এই নতুন প্রজেক্টের জন্য দোয়া করবেন।